দেখো বন্ধুরা, বাপের বাড়ি যাওয়ার আনন্দ কার না হয় বলো? সবারই একটা আনন্দ আনন্দ লাগে যে বাপের বাড়ি যাচ্ছি, তাই না? আর কিছু মানুষের সেই আনন্দটা পেতে গেলে অনেক কিছু সহ্য করে তারপর আনন্দটা পেতে হয়। অনেকে আছে আরামসেই বাপের বাড়ি চলে যায়, কোনো চিন্তা ভাবনা নেই, কিছু নেই, তাদের জীবনটা আনন্দেই কেটে যায়। আর কিছু মানুষের হয় সেই আনন্দটা পাওয়ার জন্য আরও অনেক কাজ করতে হয়, ঠিক আছে, কষ্ট করতে হয়। তো দেখো, আমার কপালটাও সেই কষ্টের মানুষগুলোর মতোই। সকালবেলা ঘুম থেকে উঠেছি সেই 4:30টার দিকে, তো উঠে সংসারের সমস্তটা গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর এখন এই যে তরকারি ফ্রিজে রাখলাম। আমার বর বলেছে ওর জন্য রান্না করে যেতে, তো কি করব বলো, রান্না না করে তো উপায় নেই, পরে আবার রাগারাগি হবে। তো তার দরকার কি, একবারে রান্না বান্না করে রেখে গেলাম, তারপরে ভাত রান্না করে ওটা গরম করবে, করে খেয়ে নেবে। তো সেই জন্য রান্নাবান্না করলাম, করে সব ফ্রিজ আপ করে রাখলাম বক্সে রেখে রেখে। আর এখন এই যে বেরিয়ে পড়েছি, ঘরে তালা দিয়ে দিলাম, কারণ বাড়িতে তো আর সবাই থাকে না সব সময়, দেখা যাচ্ছে লোকজন নেই, তো ঘরটা তালা দিলাম না, অন্য কিছু ঘটে গেল। তো তালাটা দিয়ে চাবি টাবি রেখে যাব একজনের কাছে, আমার বর যখন বাড়ি আসবে তখন নিয়ে নেবে। প্রত্যেকবার ওর অসুস্থতার পর থেকে এখন পর্যন্ত একা একা কখনো বাপের বাড়ি যায়নি। এই ফার্স্ট হচ্ছে বাপের বাড়ি আমি একা একা যাচ্ছি, আমার বরকে ছাড়া। যে কবার গেছি দুজনে একসাথে গেছি, একদিন দুদিন থাকছি, চলে আসছি। তো এই প্রথম আমি আর আমার মেয়ে একা একাই যাচ্ছি। আর এই যে দেখো, বাড়িতে ভাসুর আছে, বোঝোই তো শ্বশুর বাড়ি থাকতে গেলে কত কী যে মেনটেন করতে হয়। সবাই কিন্তু এটা ফেস করতে পারে না, সবার একটা ফেস করতে হয় না, আমাদেরকে কিন্তু করতে হয়, যেহেতু ভাসুর বসে আছে। আর গ্রামের বাড়ি, বাইরে যদি এভাবে বেরোয় অনেকে অনেক কথা বলে। তো আমার জায়ের মেয়ে ছিল, ওকে কটা টাকা পয়সা দিলাম, বললাম যে কিছু দোকান থেকে খেয়ে নিস। আর কাউকে পাইনি, ওকে পেয়েছি তাই ওকে দিয়ে আসলাম। এটা হচ্ছে আমার ভাসুরের বড় মেয়ে। আর এখন এই যে বাড়ি থেকে বেরিয়ে দেখো গাড়িও ধরে নিয়েছি। তো চলো একবারে বাপের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ঠিক আছে? মামা বাড়ি যাচ্ছি। দাদু আসছে গরম গরম কয়েকদিন পরে দেখলে অর্ধেক মানুষ আমার ফোন দিয়ে ঠাকুরের একটা ছবি পুজো করার পরে তুলেছে না না
সমস্যা হলে স্বামীর কথা তো মানিয়ে চলতে হয় সেই জন্য আসার সময় ফোনেও বলা এই সুমন তোরা যে পোশাকের ব্যবস্থা কর ওই যে আমি মামতি বিড়ি মহামামতি বৃষ্টি সন্ধে ভূতানীয় খাবার যমুনা শাসন মহামামতি বৃষ্টি গাছি সন্ধে শান্তি ওম শান্তি ওম শান্তি আমি এক জায়গা থেকে সবগুলো মিনি ব্লগ বানাতে পারে দিদি তাতে মিনি ব্লগ বানাতে পারে সারাদিন আসা যা করছিস না দিদি কোনো রেকর্ডিং করে না যা পাবলিক সেটা সবাই থাকে দেয় আবার কাজ রাত্রি রাত 10টার সময় শিমুল চেবার জানছি ছেলে গেছে কত কাকি অনেকে ডাল দিয়ে লুচিতে খাইয়ে কত কাকি আমাদের বাড়ি 4 কেজি মোটা লাগছি ডাল খুব ভালো আছে এগুলো ডাল তা সকালে চলে যায় আমি মাটির মধ্যে কবা না আমি আর মাটির কাছে যাই বাড়ি ধরো কি তাল এনে পাবো তা আমি আর যাওয়ার সময় ওগের বাড়িতে ওর ডাকি আমি তো ওকে চলে তো ফ্রেন্ডস এইমাত্র দেখো রুমে আসলাম মানে এখানে আসার পর থেকে ঘরে উঠতেই পারিনি মানে ভিতরে এসে যে একটু রেস্ট নেব কোনো কিছুই না দুপুর থেকে এসে পর্যন্ত একইভাবে একটার পর একটা কাজ করে গেছি তো এইমাত্র খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ খানিকক্ষণ আগে খাওয়া দাওয়া করে এই যে পাড়ার বৌদিরা ছিল মানে আমার এখানে বেশিরভাগ যারা আছে সবাই সম্পর্কে আমার বৌদি হয় অনেকে মুরব্বী হয়ে গেছে কিন্তু সম্পর্ক তো আর অন্য কিছু না তাই না তো তাদের সঙ্গে বসে বসে একটু গল্প করলাম অনেক দিন বাদে আসা হয় না তেমন একটা এখন তো আসা হয় না আর আমার বরের সঙ্গে আসলে তো এরকম কোনো সময়ই হয় না তাই না তো যেহেতু আজকে একটা ফ্রি সময় পেলাম তো বৌদিদের সঙ্গে অনেকক্ষণ বসে থাকলাম গল্প গুজব করলাম আর এইমাত্র ঘরে আসলাম তো ঘরের অবস্থা দেখো তেমন একটা ভালো না গোছানো গাছানো তেমন কিচ্ছু নেই আর এই যে ঘর দৌড়গুলো যে রান্নাবান্না করা হয়েছিল ওগুলো সব ধুয়ে কমপ্লিট করা আর যে পাড়ার বৌদিরা ছিল ওনাদের দিয়ে আর কি কমপ্লিট করলাম ওগুলো করে ধুয়ে পকলে রাখা হলো যাতে সকালে কাজটা কম হয়
আবার রাত্রেবেলা ওই যে পূজা হলো, আজকে তো বাড়িতে বিশ্বকর্মা পুজো ছিল, সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। সবাইকে বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা, ঠিক আছে। তো ওটা পুজো হলে পরে রাত্রেবেলা আবার আসে কীর্তন করতে। তো কীর্তন করতে এখনও আসেনি, কখন আসবে আমি জানি না, তবে রাত্রেবেলা আসবে। গ্রামে যে কটা পুজো হচ্ছে প্রত্যেক বাড়িতেই যায় ওরা, তো সেই মতো আমাদের বাড়িতেও আসবে। আর এখন ভাবছি যে সকাল সকাল একটু শুয়ে পড়ি। ও বাড়িতে তো সকাল সকাল ঘুমানোই হয় না, মেয়েটাও ঘুমাতে চায় না, আবার ওর পাপা আছে সেও টিভি দেখে, ফোন দেখে, ঘুমাতে চায় না। আর কাজের প্রেশার তো থাকে, এখানে এসেও আজকে একটু কাজের প্রেশার পড়ে গেছে, তারপরেও অনেকটা ফ্রি মাইন্ডে আসি যে এটার পরে ওটা করতে হবে, ওটার পরে মানে এই জিনিসটা মাথার ভিতরে নেই আর কি। নিশ্চিন্তে একটু বসলাম, এখন একটু শুয়ে টুয়ে থাকবো। আর ভিডিও এডিট করার ব্যাপার আছে, ভাবছি যে এডিট করে একবারে আপলোড দিয়ে রাখবো, যাতে কালকে মানে এই জিনিসটা না করতে হয়, ঠিক আছে। তো আসি, দেখি একদিন দুদিন থাকা যায় কিনা, সেটাই ব্যাপার। থাকা তো সম্ভব না, সম্ভব হয়েও ওঠে না। তো চলো, কীর্তন করতে আসলে তখন তোমাদের সঙ্গে একটু দেখাবো যে আমাদের এখানে কীরকম কি হয় আর কি। যেটুকু সারাদিন পারছি একটু একটু করে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। তো চলো, এখন আমি একটু রেস্ট নেব, ঠিক আছে। তো চলো। हरिये सुपुनादी की